গদাধর ওই মন্দির প্রতিষ্ঠার পর যিনি বড় ভট্টাচার্যকে দিয়ে ধর্মপত্র অনুষ্ঠান করিয়েছিলেন? হ্যাঁ মা, ওই তো মন্দিরের অন্নভোগ নিতে অমত হয়েছিল। হ্যাঁ আমিও শুনেছি। তার আঙুলের বাবা ভোলানাথের এমন গরম! বিশ্বপালক সৃষ্টিকর্তাকে যে এমন রূপ দিতে পারে সে তো এক মহা কারিগর। ওকে দেখলে তো বোঝা যায় না। হ্যাঁ মা, সব সময় কেমন যেন একটা আপন ভোলা উন্মনা ভাব। ডেকে কথা না বললে শব্দটি করে না, আর চোখে চোখ পড়লে মুখটা ফিরিয়ে নেয়। সব সময় একটা দিনহীন ভঙ্গি নিয়ে থাকে। অথচ ওর মধ্যে এত ঐশ্বর্য। আপনাকে না জিজ্ঞেস করে আমি বড় ভট্টাচার্যের কাছে ওকে চেয়ে নিয়েছি মা, মন্দিরের কাজে লাগাবো বলে। বেশ করেছ। তবে বড় ভট্টাচার্য ওর সম্বন্ধে যা বললেন তাতে আমার মনটা একটু দমে গেল। কেন? সেটা হলো ও নাকি কারোর কথা শোনে না। জগন্মাতার যদি ইচ্ছে থাকে তাহলে ওকে শুনতেই হবে। এত বাধা বিপত্তির মধ্যে মা যখন মন্দির প্রতিষ্ঠার কাজ সেরে ফেলেছেন তখন তার যাকে প্রয়োজন তাকে তিনি টানবেনই, তার নিস্তার নেই। একদম সব বলো তো। এই যে বড় ধরে এনেছি, এইবার আপনি জেনে নিন কিসের টানে ও এমন হারিয়ে যায়। কি রে? নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে কোথায় চলে গেছে, সেই বড়নগরের দিকে। আমি এদিকে ছোট মামা বলে ডাকতে ডাকতে পেছনে চলেছি। কি রে, কি বলছে ও? আপনি জানেন বড় মামা, আজকে পথে অন্তত জনা 25 জন আমার ডাকে সাড়া দিলে। কেন? আরে বাবা, পথে যারা ঘোরাফেরা করছে তারা তো সবাই কারোর না কারোর মামা। তাদের মধ্যে আবার কেউ কেউ ছোট মামা। তারা ভাবছে তাদের কোনো ভাগ্নে বুঝি তাদের ডাকছে। আপনি হাসছেন বড় মামা। আমি বলি কি, ওর গলায় একটা বড় ঘন্টা লাগিয়ে দিন। এবার যাক, যেদিকে যাবে যাক, গেলেই তো ঘন্টা ঢং ঢং করে বাজবে। তখন অন্তত লোকজনকে জিজ্ঞাসা করলে ওর দিশা ঢাওর করা যাবে। আমি কি গরু নাকি যে আমার গলায় ঘন্টা বাঁধবি? তাহলে এমন হারিয়ে যাও কেন? আচ্ছা ছোট মামা, তুমি কি খোঁজো বলো তো? কোনোদিন উত্তর দিকে জঙ্গলে ঢুকে বসে থাকো, কোনোদিন নদীর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকো, কি খোঁজো? আমারে ঘরখানায় কে বিরাজ করে, তারে জনম ভরে একবারও না দেখলাম না রে, না রে, না রে। বিরাজ করে। হ্যাঁ গো বর্তদা, তাই। ঠিক ধরেছি বল? ও কি জানে, সারাক্ষণ শুধু ফটর ফটর করে। এই যে তুমি আমার অন্তরটা এমনভাবে ছুলে, ও কি একবারের জন্য সে পানে গেছে? তুই তো নিজের কাজ করকে জানা, আমি কি করি, কি কাজ করব, তোরও তো দেখার কি দরকার? শুনলেন, আমার অন্যায় হয়েছে, আমার ঘাট হয়েছে, আর কখন এরম বলবো না। আবার না বকলে কথা শোনে না গোবর দাদা। নরে চরে ঈশান কোণে দেখতে পাইনে এ নয়নে, হাতের কাছে যা
ভবের হাট বাজার বাজার ধরতে গেলে হাতে পাইনে তারে বিরাজ করে। কিরে তাই তো? পর্দাদা গো, বুকের ভেতরটা কেমন হানচান হানচান করে। তুমি তুমি এখানে আমাকে কেন নিয়ে এলে বরদাদা? কেন নিয়ে এলে? ওরে পাগল, কাঁদছিস কেন? আমি যে আর নিজেকে ধরে রাখতে পারছি না। আমার সব একাকার হয়ে যাচ্ছে। নির্গুণ সগুণ, সাকার নিরাকার সব এক হয়ে যাচ্ছে। বুকের ভেতরটা কেমন চাপ লাগছে না? মনে হচ্ছে যেন একটা মজার পিণ্ড যেন ফেলে বেরিয়ে আসতে চাইছে। সবে কয়ে সে প্রাণ পাখি শুনে চুপে চুপে থাকি। জল কি হুতাশন, মাটি কি পবন, কেউ বলে না একটা নির্ণয় করে বিরাজ করে। আপন ঘরে খবর হয় না, বাঞ্ছা করি পরকে চেনা। আপন ঘরে খবর হয় না, বাঞ্ছা করি পরকে চেনা। লালন বলে পর কি পরমেশ্বর। লালন ফকির সে কেমন রূপ, আমি কি রূপ, ওরে বিরাজ করে। আমারে ঘরখানায় কে বিরাজ করে। বরদাদা গো, বরদাদা। এখন কি হবে রে দিদি? আজ যে সেজবাবুর ফাঁদে পড়ে গেছি। একবার যখন ডেকে পাঠিয়েছে তখন নিশ্চয়ই চাকরির কথা বলবে। চাকরি করা মানে গণ্ডির মধ্যে আটকানো। আমি কোনো গণ্ডির মধ্যে আটকে থাকতে চাই না। মায়ের গায়ে কত দামি দামি গয়না দেখেছিস? মায়ের ঘরে কাজ করা মানে তার দায় তো আমার উপরও থাকবে। তারপর পান থেকে চুন খসলে হুলুস্থুলু হয় আর কি। ও গয়না নিয়ে তোমায় ভাবতে হবে না। কেন? তার দায় কি তুই নিবি নাকি? বেশ, হৃদয়ের আমি গয়নার ভার নেবে, তাহলে আর কোনো আপত্তি নেই তো? শ্রীরাম।